দেশ ও দেশের বাইরে থেকে যে সকল গরুপ্রেমী ভাইরা আমার ভিডিওটা দেখেন সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকাল আমি চলে আসছি আমার গোয়ালঘরে, এবং গোয়ালঘরে আসার পর আমার বেশ কয়েকটা কাজ থাকে, সেই কাজগুলো আমি এখন করছি। প্রথমত আমি আমার গোয়ালঘরের যে তারিখগুলো আছে সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিই। তারপরে দ্বিতীয় যে কাজটা আমাকে করতে হয় সেটা হচ্ছে, যেহেতু আমার বকনা বাছুর অনেকগুলো আছে, তো কিন্তু সকাল আমাকে অনেক বেশি পরিমাণ খাটতে হয়, কারণ হচ্ছে এদের গোবরের পরিমাণটা অনেক বেশি হয়। তো সকাল সকাল যেটা আমার কাজ সেটা হচ্ছে গোয়ালঘরের যত গোবর আছে, চোনা আছে, সেগুলোকে সুন্দর করে তুলে ফেলে দেওয়া। যেহেতু এখন বৃষ্টির সিজন, তাই এই সিজনে আমরা গোবরটা কোনো কাজে লাগাতে পারতেছি না। মূলত আমাদের এখানে গোবর দিয়ে ঘষি তৈরি করা হয়, এবং সেই ঘষিতে কিন্তু আমাদের যে চুলা আছে সেখানে কিন্তু রান্না বান্না করা হয়। এই গোবরগুলো সুন্দর করে তুলে ফেলে দেওয়ার পরে আমার যে কাজ সেটা হচ্ছে, আমার যে গরুগুলো আছে সেগুলোকে সকাল সকাল গোসল করিয়ে দেওয়া। আর আমার প্রতিনিয়ত আমি প্রতিদিন এই সকালে এই কাজটাই করি, গরুগুলোকে সুন্দর করে গোসল করিয়ে দিই। কারণ এটার একটা মতো কারণ সেটা হচ্ছে যাতে গরুগুলো যাতে অভ্যস্ত থাকে, এবং হঠাৎ করে তাপমাত্রা এদিক সেদিকে কারণ যাতে গরুগুলো অসুস্থ হয়ে না পড়ে। তো মূলত আমার যে ফিজেন বকনাকে দেখতে পাচ্ছেন, এটা ভাই কি বলবো, এটা এত পরিমাণ জংলা, এটাকে গোসল করাতে আমার সর্বনিম্ন 30 থেকে 45 মিনিট সময় লাগে। এটা এত পরিমাণ গোবর বা চোনা ও শরীরে ভরা রাখে ভাই, যেটা বলা বাহুল্য ভাই। তো আমি সুন্দর করে ওকে প্রতিদিন গোসল করাই দিই ইনশাল্লাহ। তারপরে গোসল করার পর যেটা আমার কাজ সেটা হচ্ছে গোয়াল ঘরটাকে সুন্দর করে ধুয়ে সেটাকে ঝাড়ু মারা। এইটার একটাই কাজ ভাই, আপনার গোয়াল ঘর যত পরিষ্কার থাকবে আপনি তত নিরাপদ থাকবেন। কারণ এখান থেকে রোগ জীবাণু সৃষ্টি হয়ে কিন্তু গরু বা হাঁস মুরগি যাই বলেন প্রত্যেকটা খামারে কিন্তু আক্রান্ত করে। তো এই যে ভাই, এই গোয়াল ঘরটা পরিষ্কার করতে আমার সবথেকে বেশি কষ্ট হয়। এটার একটাই মাত্র কারণ ভাই, আমি এত লম্বা মানুষের ভাই ঝাড়ু দিতে পারি না। তারপরে দেখতে পাচ্ছেন এই পিছনের দিকে গোবর ফেলানোর কারণে কিন্তু এই গোবরগুলোকে এখন আমাকে এইভাবে তুলে তুলে ফেলে দিতে লাগছে। কারণ এই গোবরগুলো বেশিক্ষণ এখানে রাখলে পারে সেখান থেকে কিন্তু মশা মাছি কিন্তু উৎপাত কিন্তু বেড়ে যাবে। তারপর যেটা কাজ ভাই সেটা হচ্ছে, আমাকে গরুর জন্য ঘাস আনতে হয়, খড় কাটতে হয়। সেই ঘাস খড়গুলো কাটার পরে গরুগুলোকে অন্তত সকালের যে ব্রেকফাস্ট আছে সেটা দিতে হয়। তারপরে এই কাজটা করার পরে বর্তমান যেহেতু আমাদের এখানে ধানের সিজন, এবং ধানের যে আপনার আটিগুলো আছে, খেয়ারগুলো আছে বা বিশালিগুলো আছে, সেগুলো কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে। তো আমি গরুকে প্রথমত খাওয়াই দেওয়ার পরে আমি 10টা-11টার দিকে চলে যাই আমার সেই বিশালিগুলোর কাছে, এবং এগুলোকে সুন্দর করে শুকানোর পরে সেগুলোকে এক জায়গায় গাদা দিয়ে, সেই গাদাটা আবার কী করতে হয়, আমাকে মাথায় করে বোঝা বাঁধে মাথায় করে আনতে হয় ভাই। যেহেতু আমি একজন একলা মানুষ, এবং ফ্যামিলি থেকে বিয়ে করার পরে যেহেতু আমি আলাদা হয়ে গেছি, সেপারেট হয়ে গেছি, তো এই সম্পূর্ণ কাজ আমাকে একাই করতে হয়। আর ভাগ্যগুণ একটা ছোট বোন পাইছিলাম, সেই বোনটা কিন্তু আমাকে অনেক সাহায্য করে, আর নানা নাই তোমাকে সাহায্য করেই। তো এত কিছুর পরেও, এত সাহায্যের পরেও কিন্তু দিন শেষে একটা কথা রয়ে যায় যে আমাকে একটু পরিশ্রম বেশি করতে হয়। কারণ ভাই একটা খামারে যে কী পরিমাণ পরিশ্রম করতে হয়, যারা খামার করছেন শুধুমাত্র তারাই জানেন। আর যারা এখনও খামার শুরু করেন নাই তাদেরকে বলবো ভাই, এইগুলো দেখে দেখে একটু শেখেন এবং মেন্টালিটি স্থির করেন যে আপনাকেও এই পরিমাণ কষ্ট করতে হবে যদি আপনি খামারটাকে টিকিয়ে রাখতে চান এবং খামারটাকে সফল করতে চান। তো এইভাবে ভাই একজন সফল খামারি হওয়ার পিছনে আমাকে প্রতিনিয়ত এরকমভাবে কাজ করতে হতেছে। আমি এটা মোটেও ভাই আমার কাছে খারাপ লাগে না, ভালো লাগে। বরঞ্চ আমি সকাল সকাল উঠতে পারি এবং সারাদিন কাজের ভিতর দিয়ে যায়, আমার কোনো বেকার সময় বর্তমানে নাই, খুবই ভালো লাগে। এবং সব শেষ আমার যে কি বলবো, আমাদের সহধর্মী নিয়ে আসে, সেও কিন্তু অনেক সাহায্য করে। কারণ আমি যখন এই খোয়ার বা বিছাইগুলো বাসায় যখন নিয়ে আসি, তখন সে কিন্তু এখানে কিন্তু পালা দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এই এতটুকু পালা কিন্তু সেই দিছে, এবং বাদ বাকিটা আমি পালার উপরে উঠে দিচ্ছি। তো অ্যাজ এ ওয়াইফ হিসাবে সে আমাকে যথেষ্ট সাপোর্ট করে। কারণ কোনো স্ত্রী চায় না যে তার স্বামী খামারে কাজ করুক বা অ্যাগ্রো ফার্ম দিক, কিন্তু সে কিন্তু বিয়ের আগে থেকেই আমি তাকে কনভিন্স করছিলাম যে আমি কিন্তু এরকম এরকম করতে পারি, তুমি কি রাজি আছো কিনা, যদি রাজি থাকো তাহলে আমরা হয়তো বিয়েটা ইনশাল্লাহ করে ফেলবো। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সে রাজি ছিল। ইভেন আমাদের একটা বাচ্চা হয়েছে আল্লাহর রহমতে, সবাই দোয়া করবেন। তো সে এখন পর্যন্ত আমাকে যথেষ্ট সহযোগিতা করতেছে, এবং সে আমার সাথে কাঁধে কাঁধ রেখে কাজ করতেছে ইনশাল্লাহ। তো আশা করি আল্লাহর রহমতে বাকিটা আপনাদের ইচ্ছায় দোয়া ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।